कल 3टी मामला ब्रीफ रेडी करबी और स्टेट ভার্সেস মডেল কনস্ট্রাকশনস এর ফাইলটা আমায় দিয়ে দিও সেই সঙ্গে বইটা আমায় দিতে ভুলো না ওকে ইয়েস স্যার থ্যাংক ইউ শুনছো ইয়েস ম্যাডাম তোমার আবার কি আরজি শুনি মেক শর্ট কোর্টে যেতে হবে আমার হাতে সময় খুব কম আরজি মামলা কোর্ট এই নিয়েই থাকবে একজন অ্যাডভোকেট ছাড়া আর কি নিয়ে থাকবে বলো ঘর সংসার ছেলেটার খবর রাখো স্বাক্ষরে কথা বলছো কালই তো চিঠি পেয়েছি ভালোই আছি আসবে বোধ হয় আর ভালো থাকা একটা মাত্র ছেলে সেও বনে জঙ্গলে পড়ে রইল চাকরি নিয়ে কোন মন্ত্রী না মিনিস্টারের কথা বলেছিলে না যে স্বাক্ষরের সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে চায় প্রমোশন দিয়ে শহরেও আনতে পারেন তিনি স্বাক্ষরকে হ্যাঁ বলেছিলেন মিস্টার রায় তাহলে স্বাক্ষরকে ডেকে পাঠাই নিজে এসে মেয়ে দেখে যান তার আবার মেয়ে দেখার কি দরকার আমার পছন্দই তার পছন্দ সব কথাবার্তা পাকা হলে ওকে ডাকিয়ে ব্যায়াম করছিলাম বড় দিকটা লড়তে হবে তো হুঁশিয়ার থাকুন চলুন স্যার এত রাতে কেউ আসবে না কিন্তু ইনফরমেশন ছিল করা যেন ট্রাক এনেছে আজ রাত্রে জঙ্গল থেকে কাঠ পাচার হবে না স্যার চলুন ফিরে যাই চাকমা বলছি গুলি করবো ফরেস্টারের বাচ্চা করবে রাগো 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 শেষে আর একটু দেবো না 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 জল 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 গুবি না বাবা গুরু গুরু সর্বনাশ হয়ে গেছে মাল পাচার করা গেল নাকি তোদের জন্য আমার এত টাকা বরবাদ হয়ে গেল কি করিস তোরা তোদের এত শেষ করে যা তাহলে লাভ হবে না যাবো ওই ফরেস্ট অফিসার টাকাবো তাকে একটু চাই দিতে হবে ভালো না তো কি মন্দ তাই করবো এবার আরে না না ওইসব করবেন না হাঙ্গামা সব এইটা দিয়ে মারতে হবে না যদি হয় না হলে দ্বিতীয়টা কেমন করে দেবো বাকিটা আমি ম্যানেজ করে দেবো হয়ে গেল বেটা জাল কেটে বেরিয়ে গেল ওকে আটকাতে পারলে না সুন্দরী আজ গেল কিন্তু কোয়েল একদিন দেখে আটকাবে দেখ কোয়েল এত সহজে হার মানে না যাবে কোথায় কোথায় আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিভিশনাল ফরেস্ট অফিসার আমাকে নোংরা পরিবেশে কেন ধাপ্পা দিয়ে আপনি নিয়ে গিয়েছিলেন বাঘাবাবু হ্যাঁ আমি জানতাম না স্যার সবাই বললো বড় সাহেবরা আসবেন তাই নিয়ে গেলেন আমাকে মাফ করে দিন স্যার শুনুন ওদের নামে নানা রিপোর্ট আছে
আমি আপনাকে সাবধান করে দিচ্ছি যে ওদের সঙ্গে আর আপনি কোনো সম্পর্ক রাখবেন না, রাখলে কিন্তু আপনাকে আমি চাকরি থেকে বরখাস্ত করবো। ওকে? তোমাকেই খুঁজছিলাম, বাড়িতে না পেয়ে এখানে চলে এলাম, ভাগ্যিস দেখা পেলাম। হঠাৎ আমাকে এত খোঁজাখুঁজি কেন? বিপদে পড়লেই তো তোমার খোঁজ পড়ে। বিপদ? বিপদ নয় বলো, কতদিনের সাজ, প্রমোশন পেয়ে রেঞ্জার হবো, ফরেস্ট অফিসার হবো, হতে দিচ্ছ ওই অফিসার তোমাকে কিন্তু অপমান করলো, বেরোবে ছোট লোক খানকার। তুমি আমার রসিক লাগর। তোমার জন্য একটা শাড়ি এনেছি। সরি, আমার জন্য? ব্যাপারটা কি একটু খোলসা করে বলো তো। বলছি ফরেস্ট অফিসার থেকে না চালে জড়িয়ে দাও, তাহলে তোমার দেখ একটু প্রমোশন পেয়ে যায়। তারপর তুমি জীবনে ছাত্র তলায় লাগছে, আমাকে ভুলে যাবে? না না না, তোমার বুকের আমি জীবনেও ভুলবো না। হ্যাঁ না, এই শাড়ি তো আমার শাড়ির জন্য সে রাতে ফরেস্ট রেঞ্জার আমাকে এত বড় অপমান করেছিল, ওকে আমি কিছুতেই ছাড়ব না। সাবাস, এই তো চাই, তোমারও প্রতিশোধ নেওয়া হবে, আমারও প্রমোশন হবে। কি ব্যাপার? পাগলামি সবাই আমার হাত ধরে টানছে, সবসময় তার পাগলামি, তাই না? তোমাকে কিন্তু কেন চাও? ওষুধ নিয়েছে, ওষুধ। আপনার ব্যাগে কি আছে? ওষুধ মানে কি এত ওষুধপত্র? গোপীবাবু, এই পাগলাও জানে এইসব ওষুধপত্র গরিব রুগীদের কত দরকারে লাগে। আপনি কম্পাউন্ডার হয়ে সেটা জানেন না, চুরি করে নিয়ে যাচ্ছেন। রামচন্দ্র, আপনি কি বলছেন? এই সমস্ত দামি ওষুধপত্র এখানে থাকলে নয় ছয় হয়ে যাবে, ওই বেটা পাগলাই চুরি করবে। হিসেব রাখতে হবে তো, তাই ভালো করে গুছিয়ে টুচিয়ে রাখতে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। না, বাড়িতে নিয়ে যাবেন না। ভালো করেছো মা, খুব ভালো করেছো। এখন থেকে নজর রাখতে হবে, খুব ভালো করে নজর রাখতে হবে। কি বলছো? স্বচক্ষে দেখেছি স্যার, দুজনে একবারে মাখামাখি। বাপের ঠিকানা দেখি হে, জেনে নেব। তাহলে বাবাকে একটু দিয়ে আসি। হ্যাঁ, তাই দাও হে গোপীনাথ, ওদের আনন্দ ফুর্তির জোয়ারে একটু ভাটা খেলিয়ে দাও তো হে। আজ আমার কি আনন্দ! আমি তো এই চেয়েছিলাম তোর বিয়ে হোক, জীবন সুখে শান্তিতে ভরে উঠুক। মা, সেদিন রাগের মাথায় তোমাকে অনেক আজে বাজে কথা বলেছিলাম, আমাকে ক্ষমা করো মা। ফাটে মেয়ে, মা কখনো মেয়ের উপর রাগ করতে পারে? সন্তানকে মা আশীর্বাদ করে, বুক ভরা আশীর্বাদ। তোরা সুখী হ। না না, এই যে দেখছি এ তো সুখে থাকতে ভূতে ছিল। এরকম এত বড় একটা বংশ, এত নাম ডাক, এত বড় আইনের ব্যবসা, আর এই বংশের ছেলে মেয়ে স্বাক্ষর বাবু কিনা ঝিলিক ঝিলিক ঝিলিক। ওই যে নাচটা যার কথা আপনাকে বললো, একটা বাজে মেয়ে স্যার, তার সঙ্গে এইভাবে ঢলাঢলি করছে। কি যাতা বলছেন আপনি? অল রাবিশ। না না স্যার, স্বাক্ষর বাবুর কোনো দোষ নেই, ছেলে মানুষ শুনে তো একটা ভুল চুপ করেই ফেলতে পারে না। আসলে ওই নাচটা একটা বাজে নকশা, নানা রকম ছলা ছলায় স্বাক্ষর বাবুকে ভুলিয়ে ভালিয়ে
ও তো এখন আপনার এই বড় ঘরে দূরে বসতে চাই। আমি সত্যি বলছি। আপনার কথাই যে সত্যি হ্যাঁ, তার প্রমাণ? প্রমাণ? এসব ব্যাপারে তো লিখিত পরিত দলিল দস্তাবেজে প্রমাণ থাকে না। আপনি সরেজমিনে তদন্ত করে দেখুন না, যে চারিদিকে ঝিঝিক্কার করে। ঠিক আছে, ঠিক আছে, আমি নিজেই যাব। কিন্তু আপনার কথা যদি মিথ্যে পায়, হ্যাঁ, আপনি জেনে রাখুন, হ্যাঁ। আপনাকেও আমি ছাড়বো না। না, কেন ছাড়বেন? আমি একটা লোক, আপনার ছেলে মেয়ে বাজে রটনা করে যাব, আপনি আমাকে ছাড়বেন কেন? আপনি উকিল মানুষ, নিশ্চয়ই ছাড়বেন না। উকিল স্যার, আসুন। হ্যাঁ, চল। শুনছো? হুম। খাবার দেরি হয়ে যাচ্ছে, এসো। শোনো, কি? শুনলাম তোমার ছেলে নাকি কোনো এক নার্সের সঙ্গে মেলামেশা করছে। সে কি? তোমাকে তো আগেই বলেছিলাম যে মন্ত্রীর মেয়ের সঙ্গে বিয়েটা দিয়ে দাও, যাতে ও বদলি হয়ে আসে এখানে। তা তুমি তো সবসময় কাজ নিয়ে ব্যস্ত, আমার কথায় কানই দাও না। এখন কি হবে গো? তোমাকে চিন্তা করতে হবে না, যা করার আমি করব। হ্যালো, হ্যালো, ফরেস্টার স্যার। হ্যাঁ বলছি। শুনুন, একটা গোপন খবর দিচ্ছে স্যার। আজ বিকেলে ঝিট পাহাড়ের জঙ্গল থেকে কাঠ পাচার হবে স্যার। হ্যালো, কে কে হ্যালো 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 হ্যালো। কেন তুমি আমায় জ্বালাতন করছো? আমি কি তোমার ভালোবাসি গো? মেয়েরা মা বোনের জাত, আমি তাদের শ্রদ্ধা করি। লাজ থেকে মনে কি সে চোখে দেখো? তাতে আমি দেখেছি। সে তোমার কি হয় গো? মা না বোন? তাকে আমি ভালোবাসি, বিয়ে করবো। খুলছি সব সইছে না বাবু, যাই। আপনি? আমি স্বাক্ষরের বাবা। আসুন আসুন, ভিতরে আসুন। থাক থাক, তুমি তাহলে সেই নার্স যে স্বাক্ষরকে বিয়ে করতে চায়? তোমার বাবা কি করেন? আমার বাবা ডাক্তার ইন্দ্রনীল চৌধুরী। তোমার বাবা ডাক্তার আর তুমি নার্স, কোথায় থাকেন তিনি? অনেকদিন আগে তিনি কোথায় চলে গেছেন, তার কোনো খবর জানি না। বাহ, চমৎকার গল্প বানিয়েছো তো। গল্প? বলো, তোমার কোনো পিতৃ পরিচয় নেই? না, এই কথা বলবেন না। আমার মা আছেন। হ্যাঁ, যিনি তোমাকে এই ব্যবসায় নামিয়েছেন। বলো, কত টাকা পেলে তুমি স্বাক্ষরকে ছাড়বে? টাকা? হ্যাঁ, টাকা যা তুমি চাও, তোমার মা চায়। আমার ছেলের বিয়ে আমি অন্য জায়গায় দিচ্ছি, তোমার টাকা তুমি ঠিক সময় পেয়ে যাবে।
ঘটিও না। তুমি আমার বুক থেকে স্বাক্ষরকে ছিনিয়ে নিও না। আমার এত বড় সর্বনাশ তুমি করো না। স্বাক্ষর, 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 স্বাক্ষর। তুমি এখানে কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমি বলছি বেরিয়ে যাও। যাবে কি না এখন? না, এগিয়ে হতে পারে না, এগিয়ে হবে না। যাবে কি না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান বাবা, বাবা এগিয়ে বন্ধ করুন বাবা। যাও এখান তুমি আবার আমি আসিনি, ওরাই আমাকে পাঠিয়েছে। ওরা কারা? ওই রাজা মল্লিক। রাজা মল্লিক? হ্যাঁ, ওদের চুরির ব্যাপারে আপনি মদত দেননি, তাই তাই আমাকে দিয়ে ওরা আপনাকে হাতের মুঠোয় করতে চায়। ওদের সঙ্গে তোমার কি সম্পর্ক? ওর করাতখালে কাজ করতে গিয়ে আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা যান। মা ছাড়া আমার আর কেউ নেই। আমার এই অসহায় অবস্থার সুযোগ নিয়েছে রাজা মল্লিক। শয়তান। ওদের সঙ্গ তুমি তুমি ছেড়ে দাও। তাহলে আমার মা, আমাদের দিন চলতে কি করে? বাচ্চার মতো যদি একটা পথ দিতাম। সে ব্যবস্থা আমি করে দেবো। দাদা, এ কি করছো? তোমার বাবা যদি রাজি না হন? বাবাকে আমি রাজি করাবই। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে।